দেখতে পাচ্ছ সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে আজকে আর মর্নিং ওয়াক করতে যেতে পারিনি, ভীষণ বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হওয়াতে আমি ভীষণ খুশি, কারণ খুব বেশ সুন্দর গরম, মানে গরমটা কমে গেল। নাহলে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম আমি, তো মানে প্রায় কেঁদেই ফেলেছিলাম, ঠাকুরকে গাল দিচ্ছিলাম। এত গরম কী করে সহ্য করব, সহ্যই করতে পারছিলাম না। ভীষণ ঘাম হচ্ছিল, আমার গরমটা সহ্য করতে পারি, কিন্তু ঘামটা জানো তো বন্ধুরা একেবারেই সহ্য করতে পারি না গো, একদম পারি না। আজ আমি ভীষণ খুশি, কারণ কি কাল ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য আজ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা, হ্যালো বন্ধুরা, কমলির চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং। আর এখন থেকে আমি সবাইকে জয়গুরু জানাচ্ছি, জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা আমার সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। অবশ্যই তোমরা আমার সঙ্গে যদি থাকো, তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা, সঙ্গে থেকো। তাহলে আমি ভিডিওটা স্টার্ট করছি, কেমন এখন থেকে শুরু করছি। এই যে দেখো, সকালে কিছু চাটা খেয়ে নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম, একটু উচ্ছে ভাজা করছি। আজ আমার নিরামিষ, শুক্রবার। আজ আমার সব ধোয়া পাকলা, ধোয়া মাজা আর কি। আজ আমি একদম পুরোপুরিভাবে নিরামিষ খাই, আমি অনুকূল ঠাকুরের শিষ্য। তার জন্য আমি আজ করছি উচ্ছে ভাজা, আর করব হচ্ছে ভেন্ডি, সর্ষে দিয়ে ভেন্ডি, আর তোমার সে ঝাল বলো আর যাই বলো আর কি, আমরা তো ভেন্ডি সর্ষে বলি। আর তোমার ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি, মানে ঝোল হবে। আর এদিকে ছেলেকে আমি চা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভেন্ডি আর কি সর্ষে দিয়ে করছি, এটা কুমড়ো দিয়েছি, কুমড়ো দিলে না বেশ ভালো লাগে আমার ভেন্ডিতে। আর এদিকে দেখো আমার ছেলে বলছে, দাও মা তুমি তো পুরো চকিটা জুড়ে বসে থাকো, একটু কোথাও কিছু রাখাও যায় না, বসাও যায় না। তা আমি বলছি তাহলে একটু ভিডিও করে দে, আমি যে জুড়ে বসে আছি। ও আবার তখন ভিডিও করে দিল আমাকে, কোনো দিন তো দেয় না, এটা আমার ভাগ্য ছিল। আর এদিকে দেখো আমার বর বেরিয়ে গেল, আজ ওয়েদারটা বেশ ভালো। এদিকে আমার কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ির মতো ওটাও হয়ে গেল। আর এদিকে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করছি, ফুলকপির রসা। আর এদিকে দেখো দেখছি কি যে চিনি আর চা পাতা নেই, তখন ভাবলাম চা পাতা একটু ঢেলে দিই। আমি তো এই যে এনে সব বড় বড় কৌটোতে প্যাকেট, যেগুলো প্যাকেট থাকে অর্ধেক অর্ধেক ঢেলে রেখে দিই, আবার পরে অল্প অল্প করে ঢেলে ঢেলে আমি না এইভাবেই সারাটা মাস ধরে এইভাবে করি। বেশিরভাগ সব বড় বড় কৌটোতে এনে রেখে দিই, হ্যাঁ, আর প্যাকেটগুলো, আর পরে অল্প অল্প করে ঢালি আর অল্প অল্প করে খাই। নাহলে তো বোঝা যাবে না, না সারা সব মাসে তো এটাই মাসকাবারি বাজার তুলে দেয় না। একবারে তো সব যদি একবারে করে দিই, যে চিনিটাও ঢাললাম, চা পাতাটাও ঢেলে গুছিয়ে নিলাম, তারপরে একটু আটা মাখছি, ভাবছি আজকে একটু লুচি করব। ছেলে বলছে ওয়েদারটা, আমি বললাম ওয়েদারটা ভালো আছে, মানে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা গরম নিয়ে লুচি খাবি, বলে করো তাহলে। অনেক দিন হয় লুচি খাইনি, তাই বললো করো। তার জন্য লুচি খাবো বলে একটু আটাটা মেখে নিচ্ছি আমি। আমি তো ওইভাবেই করি, তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। আমি না সব বড় বড় কৌটোতে ঢেলে রাখি চিনি, ডাল, ডালটা যদিও ছোট কৌটোতে ঢেলে নিয়ে রাখি না, মানে চিনি চা পাতা ওগুলো বেশিও তাই করি। কৌটো এই দেখো মাখা হয়ে গেলো, লিচি কাটা হয়ে গেলো, বেলে নিচ্ছি। পরে ওই ঢেলে ঢেলে আমি তেল, তারপরে সর্ষার তেল, ওগুলো আমি ঢেলে ঢেলে ব্যবহার করি। ওগুলো না আমি একবারে সব ঢেলে ঢেলে ব্যবহার করি না, অল্প অল্প করে ঢালি আর ব্যবহার করি। নাহলে তো যতই বলো সংসারটা তো এক মাস চালাতে হবে না, মাসকারি বাজারটা নিয়ে আসে সেটা দিয়ে না। এখন যদি একবারে ঢেলে নিয়ে আন্দাজ পাবো না, না তাহলে তো সবই শেষ হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প ঢেলে ঢেলেই খাই, মাঝে মাঝে আমি ঢালাঢালি করি যখন শেষ হয়ে যায়। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো বেলা হয়ে গেল। এদিকে দেখো ভাজবো বলে অল্প তেল নিচ্ছে, আর এই কড়াইটা না আমার অনেক দিনের কড়াই,
সে তখন না মানে মানে কালি পড়ে সেই স্টোভগুলো, ফিতে স্টোভগুলোতে রান্না করতাম। তাই ওই জন্য কড়াইটা না কেমন পুড়ে গেছে, এখন সহজে পরিষ্কার করতে পারে না। আজকে না অনেক দিন বাদে ওপর থেকে একটা বস্তা নামাতে বলেছি, মানে বাসনেরই বস্তা, সেখানে দেখলাম ওই কড়াইটা ছিল, নামিয়ে মেজে টেজে আজকে এটাতেই রান্না করলাম। ছোট ছোট কড়াই টড়াই রান্না করে বেশ মজা। দেখো কড়াই আমি অল্প তেল দিয়ে, দেখো লুচিগুলো কেমন ফোলা ফোলা আর খুব সফট সফট নরম নরম হয়েছিল। লুচি ভেজে নিয়েছি, এটা আমাদের টিফিন ছিল লুচি। আর এই যে দেখো ছেলেকে দিলাম লুচি আর ফুলকপির তরকারি দিয়ে দিয়ে দিলাম। আর আমি নিলাম লুচি দিয়ে আর একটু যে চচ্চড়ি করেছি না, আর দুধ চা দিয়ে খেলাম আমি, এই যে আমারটা। আর ওই যে দেখো 2 কাপ দুধ চা, এটা আমাদের সকালের টিফিন ছিল। তারপরে খেয়েটে বাসন সব গুছিয়ে নিলাম, মাজামাজি করে নিচ্ছি। একটার পর একটা তো কাজ থাকেই, জানো বলো, গুছিয়ে কাজ না করলে তো আর হবে না। হুম, তাই গুছিয়ে কাজ করেও নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট তো করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। আর সবাই আমার পাশে থেকো, পাশে থেকে আমাকে অনেক 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 সাপোর্ট করো। আমি আশা করছি অনেক দিন ধরে মানে এইসব কথা বলি, কিন্তু কেউ দেখি না একটা লাইক করো, একটা কমেন্ট করো। অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাপোর্ট করে আমার পাশে থেকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। এই যে দেখো আমি এই যে মাঝামাঝি করে নিয়ে সব রেখে দিচ্ছি একটা একটা করে, কারণ আমার তো জল, মানে আজকে জানো তো জলটা বেশ মাঝামাঝি করছি না, বেশ ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা জল। আর রোজ রোজ কি গরম জল হয়ে যায় ট্যাঙ্কিতে, যখন ধুই না একটা সকাল থেকেই গো পুড়ে যায় মনে হাত। এত নিশ্চয়ই যাদের যাদের ট্যাঙ্কি আছে এগুলো তোমরা অনুভব করতে পারো। আমার তো ভালো লাগে না। আমার বাপের বাড়ি চাপকল, মনে হয় চাপকলই ভালো, গরমে বেশ ঠান্ডা জল আর ঠান্ডার সময় গরম জল। এই যে দেখো আমার মাঝামাঝি হয়ে গেল। এই যে গরমে গরম জলে হাত পুড়িয়ে মাঝামাঝি করি, আবার শীতকালে যে হাত ঠান্ডা কাল হয়ে যায় ওইভাবে ধুয়ে নিয়ে মাঝামাঝি করি আর কি, ঠান্ডা জলে। কী করবো বলো, ট্যাঙ্কির জল তো এইভাবেই হবে না। না, টাটকা টাটকা চুল তুললে হয়, কিন্তু টাটকা টাটকা তুললে পরে বিল উঠবে না। ওই জন্য আমরা তো একবেলা, একদিন তুললে আমার 3 দিন ট্যাঙ্কিতে চলে যায়, কারণ আমার তো কাঁচাটা আর চানটা আমি কুয়োর জল তুলেই করি, দেখো দেখিয়েছি তোমাদের। আর খালি এই বাসন মাজা আর এই বাথরুম টাথরুম পায়খানা লেট্রিন টেট্রিন গেলে পরে, মানে টয়লেট গেলে লাগে, ওর জন্য। যাই হোক, এই যে এইখানটা কেন ধুয়ে দিচ্ছি জানো, কড়াইটা নিয়ে এখানে আমি মেজেছি। কড়াইটা নাহলে ওখানে মাজা হচ্ছিল না, খুব ঘষে ঘষে মাজতে হয়েছে তো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেল, টিপটাপ করে রান্নাঘর লক্ষ্মী ঠাকুরের মতো গুছিয়ে রাখলাম। আর আমিও তাই বন্ধুরা, লক্ষ্মী ঠাকুরের মতো রান্নাঘরটা একটু পরিষ্কার থাকলে আমি ভালোবাসি। আমি রান্না টান্না করে কিন্তু সব মানে চকচকা করে মুছে নিই। প্রথমে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে মুছি সব কিছু, বা সার্ফ টাফ দিয়ে, তা নাহলে তো করি, আগে ওগুলো দিয়ে মুছে নিই, তারপরে আবার কাপড় ধুয়ে ধুয়ে ভালো করে ন্যাকড়া, ভেজা ন্যাকড়া দিয়ে দিয়ে মুছে নিয়ে এমনি করে সব পরিষ্কার করি। দেখো না আমার চারধার দিয়ে খুব পরিষ্কার রাখি। আমার ভাঙাচোরা ঘর হতে পারে, এটা আমার ঘর না, যদিও আমি ভাড়া থাকি। কী করবো বলো, এটি আমার স্বর্গ। আমার ভাঙা ঘরে যদি ভাড়া থাকি না, অনেকে তো পয়সার জোরে ভালো ঘরেও ভাড়া থাকে, আমি তো পয়সার জোর নেই না আমার, তাই আমি তো ভালো ঘরে ভাড়া থাকতে পারি না। তাই আমার ভাঙা ঘর হলেও বলবো যে এটাই আমার স্বর্গ। এখানে আমি ভালো আছি, খুব ভালো আছি গো, সত্যি খুব ভালো আছি। হ্যাঁ, কারণ আমার বর ভালো, আমার ছেলে ভালো। হ্যাঁ, ভালো থাকলে তো ভালো থাকতেই হবে বলো। হ্যাঁ, বলে না সেদ্ধ ভাত খেয়েও যদি কুড়ে ঘরে থাকো তাও শান্তি। আর খুব ভালো মন্দ খেয়েও যদি বড় দোতলা অট্টালিকায় থাকো, যদি শান্তি না হয় মনের থেকে, তাও শান্তি নেই, তাই না বলো? এটাই তো হলো কথা। যাই হোক, এই যে দেখো আমার বর তো 2 বালতি জল তুলে দিয়ে যায়, ওই 2 বালতি জল 1 বালতি তো ঘর মুছেই শেষ করে দিই, আরেক বালতি জল কাচাকাচি করে শেষ করে দিই। আবার এই যে অল্প স্বল্প কাচি, আমার তো হাত ব্যথা, আগেই বলেছি এটা অনেক দিন আগে। তা আমার এখন ওই যে বর কিছু কেচে দিয়ে গেছে সকালে, দেখালাম। আর আমিও কিছু এই যে কেচে নিচ্ছি, সকালে বড়ও কেচেছে, দেখিয়েছি আমি, ভালো করে দেখো সকালের কাচাটা। আর এদিকে দেখো কেচে টেচে নিয়ে আবার ভাতটা বসিয়ে গেছিলাম, ভাত বসিয়ে এদিকে কিন্তু ঘরগুলো মুছে নিয়েছি।
অত তো ভিডিও করা যায় না, তাই ঘরগুলো ঝাড়টার দিয়ে সব ফার্নিচার মুছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টুছে তারপর আমি কাচা ধোয়া করে ওই যে ভাতটা হয়ে গেলো নামিয়ে নিলাম। আমি সিম করে ভাত করি, ততক্ষণে ভাত হতে ঘর মোছা হয়ে যায়, কাপড় কাচা হয়ে যায়, তারপরে ভাতটাও হয়ে যায়, নামিয়ে নিয়ে চান করতে চলে যায়। এই দেখো আমার এই জানলাটা অনেক দিন বাদে খোলা রেখেছি, কারণ আজকে একটু ওয়েদারটা ঠান্ডা তো। তারপরে এই যে দেখো আমি কাচা ধোয়া করে চান ধান হয়ে গেল আমার। আমি এদিকে আমার নাইটিটাও ধুয়ে টুয়ে মেলে দিচ্ছি। জায়গা নেই গো এদিকটা, আমার তো জায়গা নেই, একদম ঘর ছোট ঘরে থাকি না, পাশে একটুখানি গলির মধ্যে একটু জায়গা, ওখানে আমাদের জামা কাপড় শুকাতে হয়। অত ভালো শুকায়, তাও গরমের দিন এখন একটু শুকিয়ে যায়, মিথ্যা কথা বলবো না, কিন্তু শীতের দিনে সহজে শুকাতে যায় না। এদিকে ঘরেও ফ্যান থাকে না, বড্ডই অসুবিধা হয়ে যায় শীতকালে। এই যে দেখালাম, দেখো কত জামা কাপড় কাচা হয়েছে, আমার বর কিছুটা কেচেছে আর আমি কিছুটা কেচে দিলাম। আর এদিকে দেখো আমাদের কুয়ো ভর্তি জল হয়েছে, এই যে দেখালাম। এদিকে আমার চান হয়ে গেল, এদিকে আমি ক্রিম মেখে নিচ্ছি। অনেক দিন বাদে আবার ক্রিম মাখছি জানো, 2-3 দিন এত গরম ছিল, মুখটা প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, আমি ক্রিমই মাখছিলাম না। ভিডিওই 2 দিন করিনি, আমি কোনো ভিডিও করিনি, কারণ কি করে করব, এত গরম, আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কান্না মানে কান্নাই করে দিয়েছি। মানে কি বলবো, আর ঠাকুরকে বকেছি, এত গরম কি করে থাকবে এত গরমে, বাঁচতে ইচ্ছা করে না এরকম মনে হচ্ছিল। একবার ভাবি শীত ভালো গরম ভালো না, আবার ভাবি শীত ভালো গরম ভালো, শীত ভালো না, কোন দিকে যাব, কোনোটাই ভালো লাগে না গো। গরমে এত অস্থির করে, আবার শীতেও আবার মানে খুব ঠান্ডা হলেও আলসি লাগে গো, উঠতে ইচ্ছা করে না, এরকম একটা আলসি লাগে। এদিকে দেখো মুখে ক্রিম দেওয়া হয়ে গেল, একটু সিঁদুরটাও পরে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে আমার চান হয়ে গেল, এবার আমি পুজো দিয়ে নেব। চান করে সাজুগুজু করে তারপরে আমি পুজো দিই, তারপরে পুজো হয়ে গেছিলো। তারপরে এই যে আমাদের খাবার, এটা এই যে কী রান্না করেছিলাম বলো তো, উচ্ছে ভাজা আর এই যে ভেন্ডির তরকারি আর ফুলকপি আলু দিয়ে তরকারি।